আমরা একটা ছবি নিই, কিছু পিকচার নিই। ওইটা হচ্ছে যে উইন্ডো থেকে গিয়ে সোয়াচ, এই যে সোয়াচ, সোয়াচের মধ্যে সবগুলো কালার আছে। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে মার্কি টুলের কাজ কি বলছিলাম। মার্কি টুল হচ্ছে যে কি টুল? সিলেকশন টুল। মার্কি টুল হচ্ছে এক ধরনের সিলেকশন টুল, যেটা দিয়ে আমরা নির্দিষ্ট পিক্সেলকে আমরা নির্দিষ্ট অনুপাতে সিলেকশন করব। এটা ফ্যান পিক্সেলকে নির্দিষ্ট অনুপাতে সিলেক্ট করব, ঠিক আছে? লাইট সব বন্ধ করে দিয়ে বসে আছে। ঠিক কেমন আছে এটা? ঘুম আসবে কতক্ষণ বাদ। আচ্ছা, এরপরে আছে মুভ টুল। মুভ টুলের কাজও বলা হয়েছে। তারপর আছে মনে করেন পলিগনাল ল্যাসো টুল। এখানের মধ্যে এই টুলের নাম হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের ভিতরে তিনটা টুল আছে, একটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, একটা হচ্ছে যে ম্যাগনেটিক ল্যাসো টুল। এই দুইটার কাজ কি? মনে করেন আপনি মার্কিউ টুল দিয়ে একটা জিনিস সিলেক্ট করলেন এতটুকু, আপনি তার সাথে আর একটু বাড়তি করে সিলেক্ট করতে যাচ্ছেন। হ্যাঁ, এই যে ল্যাসো টুলটা নিয়েন, মনে করেন ল্যাসো টুলটা দিয়ে না না আমরা মার্কিউ টুল দিয়ে কি করছিলাম? একটা নির্দিষ্ট সিলেকশন, মানে হয়তো একটা রেক্টেঙ্গুলার এরিয়া সিলেক্ট করছি, নয়তো একটা সার্কেল সিলেক্ট করছি, ঠিক আছে না? কিন্তু মনে করেন আমি একটা নির্দিষ্ট একটা জায়গা আপাতত সিলেক্ট করব, মনে করেন এই অংশটা। তাহলে এটাকে আমি ল্যাসো টুলটা নিলাম, এটাকে এভাবে করে আবার প্রথম বিন্দুতে এসে মিলাই দিলাম। তার মানে শুধু গাছটা এখন সিলেক্ট হয়েছে না? বুঝতে পারছেন? মানে একটা ইন্ডিভিজুয়াল জিনিস আমি যদি ড্র করে কোনো কিছুকে ধরতে চাই, সিলেক্ট করতে চাই, তখন আমি কোন টুলসের সাহায্য নিব? ল্যাসো টুলের সাহায্য নিব। হয়, আসতেছি। পেন টুলের মাধ্যমে আরো অনেক কাজ আছে, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে সিলেকশন টুল। পেন টুল এটাও সিলেকশন টুল, মুভ টুল এটাও সিলেকশন টুল, মার্কিউ টুল এটাও সিলেকশন টুল। এগুলোর কাজ হচ্ছে যে ধরা, আপনি কিভাবে ধরবেন একটা পিক্সেলকে। আমি মনে করেন কোনো কিছু টুলস দিলাম না, মুভ টুল দিয়ে ধরলাম। মুভ টুল দিয়ে ধরার মানে হচ্ছে সবগুলো পিক্সেলকে একসাথে ধরা। বুঝতে পারছেন? মানে এখানে এটা ব্যাকগ্রাউন্ডকে মনে করেন লেয়ার করে ফেললাম, এখন আমি মুভ টুল দিয়ে এটাকে নাড়াচ্ছি, তার মানে সবগুলো পিক্সেলকে একসাথে ধরে ফেলছি। কাকে দিয়ে? মুভ টুল দিয়ে। আর তার ভিতরে যে টুলটা আছে, তার পাশে যেটা আছে কি, মার্কিউ টুল, এটা দিয়ে আমি কতগুলো পিক্সেলকে স্কয়ার আকারে ধরছি। মানে এই বললাম যে এই ঘরে যা আছে তা, এরকম একটা কথাবার্তা, ঠিক আছে? এখন আপনি ইন্ডিভিজুয়ালি মনে করেন এই গাছটাকে ধরতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনি কোন টুলের সাহায্য নেবেন? এক্ষেত্রে আপনি যদি এভাবে রেক্টেঙ্গুলার টুল নেন, তাহলে দেখা যাচ্ছে যে কি, মানে আপনার গাছের বাইরেও একটা স্কোয়ার বক্স হয়ে গেছে। মানে আপনি তো বাইরের এগুলো ধরতে যাচ্ছেন না, আপনি আছেন শুধু গাছটাকে ধরতে। তখন আপনাকে কি করতে হবে? মার্কিউ ল্যাসো টুলের হেল্প নিতে হবে। এখন ল্যাসো টুলের উপকারিতা এবং অপকারিতা আছে। আপনি যখন কোনো বড় ইমেজের কাজ করবেন, যেমন একটা পাসপোর্ট থেকে একটা পাসপোর্ট ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, তখন আপনি আর ল্যাসো টুল দিয়ে করলে হবে না। কারণ হচ্ছে যে ল্যাসো টুল দিয়ে যখন কাজ করবেন, ওই কাজগুলো আবার ব্যাক দেওয়া যায় না। যেমন কিরকম, মনে করেন আমি ল্যাসো টুল দিয়ে একটা জিনিস এখান দিয়ে ড্র করতেছি, ড্র করার পরও ভুল করে দাগটা এদিকে চলে গেছে, খেয়াল করছেন? যাওয়ার পর আমি আবার এখানে আসলাম, এখন এটা যদি আপনি ক্লিকটা ছেড়ে দেন, তাহলে এতটুকু সিলেকশন হয়ে গেছে, এখানে আপনি আবার এটাকে আর কিছু করতে পারবেন না। মানে যে ভুল হয়েছে, এই অংশটা যে ভুল হয়েছে, ভুলটাকে আবার ব্যাক করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে প্রথম থেকে আবার শুরু করতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মার্কিউ টুলের কি অসুবিধা। মার্কিউ টুল তাহলে কখন ইউজ হয়? একেবারে ছোট অংশ, মনে করে
দেখেন এই ছবিটা আমি দিলাম, এটার একদম এখানে একটা ছোট একটা দাগ আছে না, মনে করেন আমি এই দাগটা জাস্ট রিমুভ করে দিব। তাহলে আমি যদি মার্কিউ টুল দিয়ে এটা সিলেক্ট করি এই অংশটা, হ্যাঁ, এটাকে অল্টার দিয়ে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অল্টার দিয়ে যদি এটাকে কপি করি, অথবা না এই টুলটা লেয়ারটা সিলেক্ট করলাম, মার্কিউ টুল দিয়ে একটু ধরলাম, ধরার পরে অল্টার দিয়ে না এটাই জন্য না, মনে করেন এই ছবিতে আসি, এই ছবিতে আসি যে শুধুমাত্র এই গাছটাকে আমি ফেলে দিব, ঠিক আছে, ডিলিট করে দিব। তাহলে আমি কি করলাম, মনে করেন মার্কিউ টুল দিয়ে জাস্ট এটা ধরলাম, ধরার পরে এটাকে ব্যাক স্পেস দিয়ে দিলাম, ডিলিট হয়ে গেল। মানে নির্দিষ্ট একটা জায়গা, এটা অ্যাকুরেট না হলেও কোনো সমস্যা নাই। মানে এই অপশনটা আপনি গাছটাকে অ্যাকুরেট ধরতে না পারলেও কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলে যে একেবারে হুবহু অ্যাকুরেট করে কাটতে হবে, তখন আপনি মার্কিউ টুল দিয়ে করতে গেলে অনেক টাইমের ব্যাপার, ঠিক আছে না? মনে করেন আপনি এভাবে আস্তে আস্তে এটাকে ড্র করবেন, এরকম একটু টাইমিংয়ের ব্যাপার আছে। এটাকে আবার এখানে ফিনিশিং করবেন, ফিনিশিং করে তারপর এটা ডিলিট করবেন। হয়তো এদিক সেদিক দেখা যাচ্ছে যে কিছু জিনিস খালি রয়ে গেছে, কারণ আপনি মাঝখানে যদি ক্লিকটা তুলে দেন তখন অপশনটার কাজটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে না? তো যার কারণে মার্কিউ টুল ইউজ হয় যে খুব অল্প জায়গায়, অল্প পরিসরে আপনি কোনো একটা জিনিসকে বাদ দিয়ে দিতে যাচ্ছেন, বা অল্প পরিসরে কোনো একটা জিনিসকে সিলেক্ট করে, মনে করেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার গ্রিনের পার্সেন্টেজটা একটু বাড়াই দিই, এটাকে কন্ট্রোল এল দেন, এল দিয়ে মনে করেন এই যে গ্রিনের পার্সেন্টেজটা আর একটু বাড়াই দিই, এটা বুঝতে পারছেন? ওকে দেন, কন্ট্রোল ডি দেন। মানে এখানে আমার অতিরিক্ত পুরোটা ধরার প্রয়োজন হয় না, একটা নির্দিষ্ট জিনিস ধরলাম, ধরার পরে এটাকে কোনো একটা কিছু করব আমি। এখন এই যে ল্যাসো টুলের মধ্যে আরেকটা টুল আছে পলিগনাল ল্যাসো টুল। আমরা যখন ল্যাসো টুলের কাজ করছি, দেখেন এটা ড্র করছি কিভাবে, একটা ক্লিক করে ধরেছিলাম, ধরার পরে যতটুকু ড্র করছি ততটুকু সিলেক্ট হয়েছে। আর আপনি যদি পলিগনাল ল্যাসো টুলটা নেন তখন করবেন কিরকম, একটা ক্লিক করলেন, ক্লিক করার পরে বাকিটা আবার ক্লিক করে দেখাই দিতে হবে কোথায় কোথায় হবে, বুঝতে পারছেন? এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এভাবে ক্লিক করে করে ওকে দেখাই দিতে হবে। হ্যাঁ না, এটার সাথে প্যান টুলের সাথে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স কি, ওই যে সেম মনে করেন আপনি একটা দাগ এখানে দিয়ে দিছেন, ভুল হয়ে গেছে আপনার, হ্যাঁ, এখন এটা আর ব্যাগে আসার কোনো সুযোগ নাই, বুঝা গেছে? এটাকে আপনি আর পিছনের দিকে আসতে পারবেন না। সর্বোচ্চ কি করতে হবে, মানে যদি এরকম ভুল হয়ে যায় আপনার কি করতে পারবেন, এটাকে আবার প্রথম পয়েন্টে, যেমন এই দেখেন প্রথম পয়েন্ট থেকে শুরু করছি, এই টুলসগুলোর কাজ হচ্ছে যে পয়েন্ট থেকে শুরু করবেন সেই পয়েন্টে ফিরে আসতে হবে, মানে আপনাকে পুরো পাতটা ক্লোজ করতে হবে, বুঝা গেছে? তাহলে আমি মনে করেন ভুল করে দাগ একটা এদিকে দিয়ে দিছি, এখন এটা রিমুভ করা এতটুকুতে, এখানে হিস্টোরিতে গেলে আপনি এটাকে রিমুভ করতে পারবেন না, কারণ আপনার সিলেকশনটা এটা এতটুকুতে মানে সিলেক্ট হয়ে আছে না। কাজটা দেখেন আমি নাড়াচ্ছি, তারপরও মানে আমাকে বলতেছে এটা শেষ করতে হবে। এটার মানে কি, কাজটা শেষ করে দিয়ে যেতে হবে, এই দাগটা কোথায় গিয়ে শেষ হবে। তাহলে এই দাগটা মনে করেন এখানে শেষ করে দিলাম, এটাকে আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আবার প্রথম থেকে শুরু করতে হবে, বুঝা গেছে? প্রথম থেকে আবার এখান থেকে এভাবে এভাবে সিলেক্ট করে, মানে দুইটা ল্যাসো টুলের পার্থক্য হচ্ছে একটা পুরোপুরি ড্র করা যায় নিজে নিজে, আর একটা হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি ক্লিক করে করে বলে দিবেন যে এই জায়গায় ড্র হবে। এখন আপনি এটা ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে, বা কন্ট্রোল এম দেন, এটা দিয়ে কি করেন কালারিং গুলো চেঞ্জ করেন, এরকম কোনো একটা কাজ, এখানে কোনো একটা অ্যাকশন, মানে ওই পিক্সেল গুলোর উপরে কোনো একটা কাজ করতে পারবেন আপনি। শুধু ওইটা না, ওইটা কেমন, শুধু এতটুকু জুম হলে, মানে আপনি জুম দেন সামনে, জুমিং এর সাথে তো এর সম্পর্ক নাই, জুম মানে তো শুধু দেখবেন আর কিছু না, শুধু ওইটা বড় করতে চাচ্ছেন যে, তাহলে ওই ক্ষেত্রে আপনাকে প্যান টুলের কাজে যাইতে হবে, প্যান টুল ইউজ করতে হবে। আসতেছি আমরা, তাহলে এটা আমি ব্যাক দিলাম, তারপরে আসেন পলিগনার পর আছে কি
এটা কি ম্যাগনেটিক ল্যাসো টুল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে মানে তিনোটার কনসেপ্ট একই। শুনেন, যেহেতু এগুলোর নাম একই, যে ল্যাসো টুল নামের এগুলো টুল, ঠিক আছে না? ল্যাসো নামের টুল। এখন ল্যাসোর মধ্যে তিনটা টুল আছে, পলিগনাল, ম্যাগনেটিক, তিনোটার কাজ একই, শুধু সিলেকশন করার স্টাইলটা ভিন্ন। আমি প্রথমটাতে কি করছিলাম, পুরোটা ড্র করে দিছি। তারপরটা কি করছি, জাস্ট একটু একটু করে একটা একটা বিন্দু দিয়ে, এই বিন্দু এই বিন্দু, এইভাবে একটা একটা বিন্দু দিয়ে আপনি জিনিসটাকে কি করবেন, সিলেক্ট করবেন। আর আপনি যদি ম্যাগনেটিকটা নেন, এটার কাজ কি? এই যে জুম করলে দেখেন এগুলো প্রতিটা এক একটা পিক্সেল না, ঠিক আছে? আপনি মনে করেন এই একটা পিক্সেলে সিলেক্ট করলেন, এখানে সিলেক্ট করলেন। এখন ম্যাগনেটিক টুলের কাজ হচ্ছে যে আপনি সিলেক্ট করেন আর না করেন, ও আস্তে আস্তে ওর মতো করে ওই ধরনের যে পিক্সেলগুলো আছে এগুলোকে সিলেক্ট করবে। আপনি খালি মাউসটা নিলে হবে, আর ক্লিক করলে তাও হবে। মনে করেন এখানে গিয়ে একটি ক্লিক করলেন, তার মানে এই জায়গায় ফিক্স, তারপরে এখানে নিয়ে গেলেন, দেখেন ও কিন্তু সিলেকশন করে যাচ্ছে। আমি খালি মাউসটা নিলে হবে, এদিক দিয়ে অটো সিলেক্ট করবে। দেখেন এভাবে নিলাম। অসুবিধা কি, ভুল করে আপনি বাইরে নিয়ে গেলে আপনি আবার ব্যাক করতে পারবেন না। এই যে প্রথম পয়েন্ট আসার পরে এখানে একটা জিরো চিহ্ন আসে, এটা নিচে দিয়ে ছোট করে দেখবেন যে একটা জিরো হয়ে গেছে, মানে আপনার প্রথম পয়েন্টটা কি পাইছে, খুঁজে পাইছে, পাথ কমপ্লিট। এটা এই চিহ্নটা দেখাবে যে জিরো হওয়া মানে পুরো পাথটা কমপ্লিট হলো। এর মধ্যে এন্টার দেন। এখন দেখেন পুরো গাছটাকে সে সিলেক্ট করছে, ঠিক আছে? ডিলেট অথবা কন্ট্রোল এম দেন, কার্ভিং করেন, ঠিক আছে? কন্ট্রোল ডি। কি না, মাউসে ক্লিক করতে হবে না, শুধু প্রথমবার ক্লিক করবেন, মানে ম্যাগনেটিক টুলটা নেবেন, প্রথমে ক্লিক করবেন, তারপর মাউসটা খালি নেবেন এদিকে এদিকে, যেদিকে যেদিকে নেবেন সেই পিক্সেলগুলো ধরবে, বুঝতে পারছেন? এরকম ধরে, বুঝি নেই? হ্যাঁ, প্রথমটা ক্লিক করতে হবে, মানে প্রথম ক্লিকটা আপনাকে দিতে হবে। এই প্রথম ক্লিক দিলাম, এই তারপর এখান থেকে মানে পাত শুরু, এখান থেকে আপনি মাউস যেদিকে যেদিকে নেবেন ওইরকম একটা হিসাব করে কি মানে পিক্সেলগুলোকে ধরে নিবে। ওই কালারের আশেপাশে কি পিক্সেল আছে এই ধরনের পিক্সেলগুলোকেও ধরে নিবে। ধরার পরে আপনি ফার্স্ট পয়েন্টে আবার ফিরে আসলে আপনাকে পাতটা ক্লোজ দেখাবে, তারপর আপনি এখানে কাজ করতে পারবেন। বুঝা গেছে? ইমেজের অন্য কোনো কালার, দেখেন এখানে আইড্রপার টুল দিয়ে এখানে যেহেতু অনেকগুলো পিক্সেল, এগুলোকে ইন্ডিভিজুয়ালি কালারিং করতে হবে, বুঝতে পারছেন? টলারেন্স এখানে 100 করেছি, এই বুঝা গেছে? ওই যে পেন টুল দিয়ে, মানে আমি যেটা সিলেক্ট করলাম এই সিলেকশনের ভিতরে আপনি সব কাজ করতে পারবেন। মানে সিলেক্ট যদি নির্দিষ্ট করে দেন তাহলে যে কাজগুলো হবে সবগুলো ওই সিলেকশনের ভিতরেই হবে। কালার হচ্ছে দেখাচ্ছি, আসলে সবগুলো টুল বলে ফেলার পরে ইয়া বলতে সুবিধা, এখন মানে একটা হইলে আরেকটা চলে আসে, আসতেছে। এখানে আরো টুলস আছে, তো লাস্ট পর্যন্ত যান, তারপরে অনেক কষ্ট কোয়েশ্চেন আনসার পাই যাবেন। আমি স্টেপ বাই স্টেপে যাচ্ছি। তাহলে দেখেন আমরা তাহলে ল্যাসো টুল দিয়ে কি করলাম, মানে আমাদের ইচ্ছা মতো একটা জিনিসকে ড্র করে সিলেক্ট করছি, ড্র করে আমরা কি করলাম, সিলেক্ট করলাম। তো তার পাশে যে টুলটা দেখতেছি এটা হচ্ছে যে, এটার নাম হচ্ছে যে ম্যাজিক টুল। এটার নাম কি? ম্যাজিক টুল। ম্যাজিক টুলের নিচে যেটা আছে একটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল, আরটার নাম হচ্ছে যে ম্যাজিক ওয়েন টুল। আপনি দেখেন, আপনি প্রথমে আমি ম্যাজিক ওয়েন টুলে যাই, এখানে উপরে একটা কথা আছে যে টলারেন্স। এটার কথার অর্থ কি
দেখেন আমি টলারেন্স যদি 5 থাকে তাহলে প্রতি ক্লিকে ও মিনিমাম 5টা করে পিক্সেল হিসাব করে জিনিসটাকে ক্লিক করবে, সিলেক্ট করবে। ঠিক আছে, আপনি মনে করেন একসাথে এই গাছটাকে সিলেক্ট করতে যাচ্ছি, দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ওর আশেপাশে কয়টা সর্বোচ্চ কয়টা মেজার করবে, 5টা। 5টার মতো যদি সেম কালার আরো হয় ও ওগুলোকে ধরবে রেশিও অনুযায়ী। কিন্তু আপনি যদি টলারেন্স এক্ষেত্রে বাড়াই দেন, মনে করেন টলারেন্স 50 করে দিলেন, এখন দেখেন ক্লিক করবে একটা, কয়টা সিলেক্ট হয়েছে, অনেকগুলো সিলেক্ট হলো না, দেখেন এই যে পুরো গাছ এগুলো সব সিলেক্ট হয়ে গেছে। এটা কতটা না, মানে ওই কালারের রেশিও অনুযায়ী 50 টলারেন্স ধরে ও এটাকে সিলেকশন যাবে। মানে আমি যদি টলারেন্স কম দিয়ে রাখি তাহলে পার ক্লিকে সিলেকশন হবে কম। কথা বুঝা গেছে? পার ক্লিকে সিলেকশন হবে কম। যেমন মনে করেন আমি আকাশটাকে ধরতে যাচ্ছি, এখন এই একটা ক্লিক করতেছি, দেখেন এক একটা অংশ ধরতেছে, ঠিক আছে না? কারণ টলারেন্স 5, যার কারণে সিলেকশন হচ্ছে খুব কম, অল্প অল্প সিলেক্ট হচ্ছে। আর আপনি টলারেন্স 5 এর জায়গায় 50 দেন, তাহলে দেখেন এখন এক ক্লিকে কয়টা অনেকগুলো সিলেক্ট হয়ে গেল না? মানে এই ইয়ার কাজ হচ্ছে, ম্যাজিক টুলের কাজ হচ্ছে যে একটা পিক্সেল যে আপনি যে পিক্সেলের উপর ক্লিক করবেন ওই পিক্সেলটা যে পার্সেন্টের কালারের কতগুলো পার্সেন্ট আছে না? উইন্ডো থেকে যদি আমি কালারে যাই, এখানে কালারের কিছু পার্সেন্ট আছে 50, 90, তাহলে ওইটার আশেপাশে যে পার্সেন্টগুলো আছে, মনে করেন 50 আছে, তো আরেকটা কালার আছে উপরে, সবগুলো নিচে দুটোটা ঠিক আছে, উপরে 50-এর জায়গায় আছে 40, তার মানে এটা কাছাকাছি না কালারটা? তাহলে এই ধরনের কাছাকাছি যত কালার আছে সবগুলোকে ম্যাজিক টুলে কাজ হচ্ছে সিলেক্ট করা। মানে সেম কালারের সেম পার্সেন্টের পিক্সেলগুলোকে একসাথে সিলেক্ট করার কাজ কার? ম্যাজিক টুলে। বুঝতে পারছেন? কোনো একটা পাসপোর্ট ছবি ইমেজ যদি দেখেন যে পিছনে সাদা, তখন আপনি ওইটাকে আবার কাটাকুটার দরকার নাই, আপনি এক ক্লিক করবেন ম্যাজিক টুল দিয়ে, কারণ সব সাদা, তার পার্সেন্টেজ একই, তাহলে ম্যাজিক টুল দিয়ে এক ক্লিক করলে ওই পুরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। টলারেন্স দেখি আমরা, দেখেন ওপেন করি একটা ছবি, ওপেন করি আমি, মনে করেন এই ছবিটা ওপেন করলাম, এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমি এই লেয়ারটাকে এই ছবির লেয়ারটাকে আমি ব্যাকগ্রাউন্ড করে দিই, ঠিক আছে? এখন আমি চাচ্ছি পিছনের হোয়াইটটা কি করব, ফেলে দিব। তো এই ক্ষেত্রে পুরোটা যেহেতু হোয়াইট, এখানে অন্য কোনো কালার আছে? কালার নাই, সলিড কালার। তো যেহেতু সলিড কালার পুরোটা, আপনাকে এখানে আবার এই যে ম্যাজিক, আমরা চাইলে দুইভাবে কাটতে পারি। একটা হচ্ছে যে মার্কিউ টুল দিয়ে আপনি এভাবে ধরেন, ধরার পরে এটাকে ডিলিট করে দেন, তাও চলে গেল, ঠিক আছে? অথবা কন্ট্রোল ডি দিই, অথবা ম্যাজিক ল্যাসো টুল নেন, ল্যাসো টুল নিয়ে এভাবে ধরে এই জিনিসটাকে ধরে এভাবে পাথটা ক্লোজ করে দেন, ঠিক আছে? ডিলিট দেন, তাও চলে গেল, ঠিক আছে না? আমার উদ্দেশ্য হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। আর ফটোশপে এমন কোনো কথা নাই যে এই টুলস দিয়ে কেন করছেন ওইটা দিয়ে কেন করার নাই, তাইলে হবে না কাজ, এমন কোনো কথা নাই। আমি যেটা আপনাকে অর্ডার করবো আপনি কাজটা করে দিতে পারলে হচ্ছে। আমি আপনাকে অর্ডার করলাম, আপনাদের পরীক্ষা আসলো যে ব্যাকগ্রাউন্ড রিমুভিং, আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলে হচ্ছে। ইন্ডিভিজুয়াল প্রশ্নতে যদি উল্লেখ করে দেয় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ উইথ পেন টুল, তখন আপনাকে পেন টুল দিয়েই করতে হবে। করছেন কি করেন না এটা কোত্থেকে দেখবো আমি? ওই যে হিস্টোরি টুল থেকে। বুঝতে পারছেন? হিস্টোরি টুল থেকে দেখা যাবে যে আপনি কোন টুল দিয়ে কাজ করছেন। তার মানে এখানে আপনি মিথ্যা বলার কোনো স্কোপ নাই, ঠিক আছে? আর এইগুলো যেহেতু সলিড কালার, তাহলে আমাকে এত কাটাকুটে যাওয়ার দরকার আছে? আপনি ম্যাজিক টুল নেন, ম্যাজিক টুল নিয়ে দেখেন এটা যেহেতু পুরো কালারটা পুরোপুরি সাদা, এই কালারটা পুরোপুরি সাদা, আপনি টলারেন্স যদি 5ও দেন, দেখবেন যে এক ক্লিকে পুরোটা ধরে ফেলবে, কারণ এটার মধ্যে অন্য কোনো কালার, আশেপাশে কোনো কালার নাই, পুরোটাই ফুল সাদা, যার কারণে 5% টলারেন্স দিলেও কি পুরো সাদাটা ক্লিক করে ফেলছে। এটা এতটুকুতে ব্যাক স্পেস দেন, দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে। আর আপনি যদি টলারেন্স দেখেন, এখানে চুলের এদিকে কিছু অংশ ধরে নাই, কারণ টলারেন্স কম দিয়ে আমি কি করছি, এটা সিলেক্ট করছি। এটাকে আমি টলারেন্সটা বাড়াই দিই, 50 করে দিই, এখন সিলেক্ট করেন, দেখছেন? এখন আর একটু ভিতরে করে সিলেক্ট করছে না? আবার খেয়াল করেন, আমি যদি টলারেন্স 5 দিই, আমি এখনো ডিলিট করে নাই তো, ওইটা তো করবো। আমি বলি, এখানে এটার ভিতরে এই কালার এবং এই কালারের মাঝখানে একটা সাগর আছে না, মানে এটা নদী মাঝখানে একটা কি পার আছে,
মানে এই কালার সাথে একসাথে জয়েন নাই, বুঝতে পারছেন? সাদা কালারটা এই ছবিটার সর্বোচ্চ ওয়েট হচ্ছে এখানে, হাইট এখানে, বা ওয়েট হচ্ছে এখান থেকে এখানে। এখন এই ছবিটা এটার সাথে এটা তো লিংক নাই, হোয়াইট এটা হোয়াইট এই পাশে, এটা এই পাশে, দুটো হোয়াইট তো আলাদা। কিন্তু এটা যখন আপনি নতুন করবেন তখন একই হবে, ঠিক আছে? কিন্তু এটা যখন একটা ছবি হয়ে গেছে, এখন এটা আলাদা এটাও আলাদা। আপনার এই পিক্সেলগুলো এখান থেকে সিলেক্ট, আপনি এখানে ক্লিক করছেন তো এটার আশেপাশে এতটুকু পুরোটা ধরছে, ধরার পর ও মানে এই ক্লিকের আশেপাশে যতগুলো সাদা রং পাইছে সব ধরে ফেলছে। এখন এইদিকে দৌড় যেতে পারতেছে না, কারণ এখানে কালো, ঠিক আছে? বুঝা গেছে? যার কারণে ও এদিকে তার ধরে নাই। আপনি এখানে আবার আলাদা আলাদা এখানে ক্লিক করেন, দেখবেন যে এগুলো সব ধরে ফেলবে। একটা জিনিস দেখেন, ডিফারেন্স লেয়ার থাকে, এটা তো আমরা এখন ওয়ান লেয়ার, এটা ওয়ান লেয়ার, এই জন্য টু লেয়ার থাকলে একটাই ধরে ফেলবে। যদি সাদাটা একটা লেয়ার হইতো, ছবিটা একটা লেয়ার হইতো, তখন আপনি একটা ক্লিক করলে পুরোটা ধরে ফেলতেছে। এখন এটা তো পুরোটা মিলে একটা লেয়ার, ঠিক আছে? পুরোটা মিলে দুইটা ছবি মিলে একটা লেয়ার হয়ে গেছে, যার কারণে আপনার ছবিটা কি হয়ে যাচ্ছে, কালারগুলো ভাগ হয়ে গেছে, এই পাশে এক কালার এই পাশে এক কালার। আচ্ছা, আপনারা এই জিনিসটা খেয়াল করেন, আমি যখন টলারেন্স 5 দিব, এখানে মনে করেন টলারেন্স দিলাম 5 দেওয়ার পরে এই ছবিটাতে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিছু অংশ কিছু রঙও ধরে নাই, কারণ টলারেন্স যেহেতু 5 দিছি, ও সাদা রঙের আশেপাশে এত বেশি দেখে নাই, শুধু সাদাগুলোকে বেছে বেছে সিলেক্ট করছে, ঠিক আছে? আপনি যদি টলারেন্স 100 দিলে তো আরো বেশি সিলেক্ট করবে। আচ্ছা, আগে 50 দিই, 50 দিয়ে আমি ক্লিক করি, দেখেন টলারেন্সটা 50 দিলাম। এখন দেখেন এই যে চুল পর্যন্ত ধরছে না একেবারে, এর আগে এখানে ধরা ছিল, এখন একেবারে চুল পর্যন্ত ধরছে। এখন আপনি এটা ডিলিট করলে দেখবেন যে একেবারে ফুল গেছে। আর যদি আমরা 100 দিই, 100 দিলে 100% এই যে এই দেখেন এই যে চুলের ভিতরে যে সাদা ছিল এটা এর আগে ধরা নাই, এটা এখন এটা সহ ধরছে, মানে একেবারে পিওর যতগুলো সাদা আছে সবগুলোকে ধরে ফেলবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই কাজটা কখন করা হয়? এটা ডিলিট দেন, তারপর আপনি এখানে ক্লিক করেন, ডিলিট, এখন কন্ট্রোল ডি দেন। এখন এই ছবিটাকে নাড়ান, এটা এখন একটা স্বাধীন ছবি হয়ে গেছে না, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, এটা পাসপোর্ট ছবি যখন করে তখন করে। এখন দেখেন কিছু পাসপোর্ট ছবি আছে, যেমন ওপেন দি, এই ছবিটা মনে করেন এটার ব্যাকগ্রাউন্ড কি সাদা, এটার ব্যাকগ্রাউন্ড অনেকগুলোই আনা, মানে অনেকগুলো কালার না, এখানে এখানের মধ্যে একটা কালারের ভেরিয়েশন আছে না। আপনি এইসব ছবি যখন ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করতে যাবেন, আপনাকে টলারেন্সটা বাড়ায় নিতে হবে, ঠিক আছে? আপনি দেখেন আমি এখানে 5% টলারেন্স দিই, এটা সিলেক্ট করেন, তাহলে বেশি ধরছে, জাস্ট একটা পোরশন ধরছে। আর মানে এই ধরনের এই পিছনের কালার, এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার, মানে মিক্সিং করা, এদিকে লাইট এদিকে ডিপ কালার এদিকে লাইট কালার, ঠিক আছে না? এই ধরনের কালারগুলোকে বলে গ্রেডিয়েন্ট। তাহলে এই আমি যখন এভাবে ধরলাম, তাহলে এইরকম এই লাইটিং এর যত কালার আছে ওইগুলোকে সিলেক্ট করতে, বাকিগুলোকে আর ধরা নাই, কারণ টলারেন্স কত দিছি, অনলি 5%। আপনি টলারেন্সটা 50 করে দেন, দেখেন মোটামুটি পুরোটা ধরছে। এখানে আবার কিছু জিনিস কি, এখন একটা কথা আছে, আপনি টলারেন্স মনে করেন আমি 50 দিচ্ছি, দেখতেছি যে অতিরিক্ত ধরে ফেলতেছে, ঠিক আছে? আমি টলারেন্সটা একটু কমাই দিই, 20 করে দিলাম। এখন আপনি আবার একটা ক্লিক করেন, তাহলে কম ধরলো না? এখন এতটুকুতে আমি চাচ্ছি যে একই সিলেকশনের মধ্যে সিলেকশনটা আমি আরো বাড়াবো, এটাকে আমি একটু বাড়তি করে নিব। সব সময় যে আমরা ডিলিট করার কাজে সিলেক্ট করে তা তো না, আমি চাচ্ছি যে এই যে পিছনে যে কালারটা আছে এই কালারটাকে জাস্ট চেঞ্জ করব, আমি লেয়ারটা ডিলিট করব, খালি কালারটাকে চেঞ্জ করে দিব। তাহলে এই কাজটা কিভাবে করব? মনে করেন এই কালারটা ডিপ হয়ে আছে, আর লাইট করে দিব, অথবা আরেকটু ডিপ করে দিব। তাহলে এই ক্ষেত্রে তো আমার কালারটা ডিলিট করার দরকার নাই, আমি পুরোটা সিলেক্ট করতে পারলে হচ্ছে। আমি দেখতেছি টলারেন্স যদি 50 দিই, তাহলে দেখা যাচ্ছে যে সিলেকশনটা করতে গেলে বেশি দিলে ওর গায়ের শার্ট পর্যন্ত ধরে গেছে, ঠিক আছে? আর যদি দেখি যে 5% দিই, তাহলে খুব কম সিলেক্ট হচ্ছে। তাহলে দুটোটা অসুবিধা না, আমার মিডিয়াম একটা করতে হবে। মনে করেন মিডিয়াম আমি 30 করলাম, 30 করে সিলেক্ট করলাম, তাহলে মোটামুটি একটা 30 করলে দেখতেছি এখানে 60-এর উপর উঠে যাচ্ছে। আমি 20 করলাম, 20 করে এই সিলেকশনটা দিলাম,
তারপরে এখন আমার দরকার কি, এই যে এই দিকের গুলো সিলেক্ট করতে হবে, এই দিকের গুলো ধরতে হবে, কারণ সবগুলোর কালারই তো চেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে আপনি কি করবেন, ম্যাজিক টুল দিয়ে কোনো কিছু সিলেক্ট করে যদি আরো বাড়তি সিলেক্ট করতে চান তখন শিফট ধরবেন। শিফট ধরলে দেখেন, শিফট ধরলে এখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে, ঠিক আছে না? আমি মাউস ধরে নেই, শুধু শিফট ধরলাম, শিফট ধরার কারণে একটা দেখতেছি প্লাস চিহ্ন চলে আসছে। আপনি প্লাস চিহ্ন আসার পর আবার এখানে একটা ক্লিক করেন, তাহলে দেখেন ওইটার সাথে এটা সহ কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তারপরে নিচে বাকি আছে, এখানে একটা ক্লিক দেন, তাহলে কি এটার সাথে এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে না? তারপর এখন ওই পাশে যেতে হবে না আমাকে, সেম আপনি শিফট ধরে থাকেন, এখানে ক্লিক করেন, তাহলে পুরোটা কি করলো, ধরে ফেলছে। কথা বুঝছেন? এখন আপনি এটাকে কি করবেন, আমার সিলেকশন করা শেষ। এখন আপনি যদি চান কন্ট্রোল এম দিয়ে আমি যদি চাই কালারটাকে একটু ডিপ করে দিই, বাস ডিপ করে ওকে দেন, কন্ট্রোল ডি সিলেক্ট, বাস। এখানে ছবিটা কোনো কাটাকাটি করা লাগছে, কোনো কষ্ট করা লাগছে, জাস্ট ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালারটাকে ডিপ করে দিলাম, ম্যাজিক আর কি। কন্ট্রোল এম দেন, এখান থেকে আপনি যদি চান এটাকে কালারটাকে গ্রিন করে দেন, গ্রিনের পার্সেন্টেজটা বাড়ায় দেন, এই কালারটা কি হয়ে গেল, গ্রিন হয়ে, কন্ট্রোল ডি। আরেকটা মজার জিনিস দেখেন, ওর এই যে জ্যাকেটটা পরে আছে, সোয়েটারটা, আমি এটাকে, আচ্ছা এগুলো ধরার ক্ষেত্রে এখন কি করবেন, এগুলো একটু ক্রিটিক্যাল না, বারবার ক্লিক করতে হবে এখানে, হ্যাঁ বারবার শিফট ধরে ধরে অনেকগুলো ক্লিক করতে হয় না, হ্যাঁ এগুলো ধরার একটা ইজি একটা টুলস আছে, তাও ম্যাজিক টুল এটা আপনার ইয়াতে নাই, এটা আপনার ফটোশপ 7-এ নাই। এই অপশনটা কোথায় পাবেন না, ফটোশপ 7-এ পাবেন না। ম্যাজিক টুলের একটা নতুন টুল, সেটার নাম হচ্ছে যে ম্যাজিক ওয়েন টুল। হ্যাঁ সরি সেটার নাম হচ্ছে যে কুইক সিলেকশন টুল। আচ্ছা ম্যাজিক ওয়েন টুলের আরেকটা কথা বলি নাই, আমরা একটু ব্যাকের দিকে যাই। মনে করেন আমি ম্যাজিক টুল দিয়ে এটাকে সিলেক্ট করতেছি, মানে কি 1 টাকা, এটা কোনো এখানে নিয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা দেখেন, আমি মনে করেন এই যে পিছনে চেয়ারটা সিলেক্ট করতেছি, দেখেন এটা মনে করেন কোনো কারণে এই অংশটা সহ সিলেক্ট হয়ে গেল, বাইরের অংশটা। এখন আমি চাচ্ছি যে শুধু চেয়ারটা সিলেক্ট থাকবে, এটাকে আমি বাদ দিয়ে দিব, ঠিক আছে? আমরা অ্যাড করার জন্য কি করছিলাম, মনে করেন এটা ধরছি, তার সাথে অ্যাড করার জন্য শিফট ধরছিলাম, কিন্তু কোনো কারণে এটা সহ সিলেক্ট হয়ে গেছে, আমি এটাকে বাদ দিব। তাহলে এতটুকুতে কি করবেন, অল্টার সিলেক্ট করবেন, অল্টার যখন সিলেক্ট করবেন দেখেন নিচে একটা মাইনাস চিহ্ন আসছে, খেয়াল করছেন? অল্টার চেপে ধরবেন, তখন শিফটটা ছেড়ে দিবেন, শিফট ছেড়ে দিয়ে অল্টার ধরবেন, অল্টার ধরে এখানে ক্লিক দেন, কি হয়ে যাবে দেখবেন, এটা মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন শুধু এটা আছে না, মানে আপনি সিলেকশন বাড়তি করতে হলে কি করবেন, ম্যাজিক টুল দিয়ে শিফট ধরে বারবার বাড়তি করবেন। আপনি এই পাশ পুরোটা সিলেক্ট করছেন, এখন ডান পাশে সিলেক্ট করবেন, জানি এই পাশে সিলেক্ট করেন, এখন ডান পাশে সিলেক্ট করেন, এই দেখেন এটাকে আমি এভাবে সিলেক্ট করলাম শিফট ধরে। আপনি আর একটু ভিতরের দিকে যেতে হলে এখানে আশেপাশে একটা ক্লিক দেন, তাহলে আর একটু ভিতরে সিলেক্ট হবে, ঠিক আছে? এভাবে করে পুরো কালারটাকে আমি কন্ট্রোল এম দিয়ে মনে করেন এটাকে গ্রিন কালার করে দিই, বাস করে দিলাম। এখানে আমার এটা সিলেক্ট করা হয় নাই, শিফট ধরে এটা সব সিলেক্ট করেন, তারপরে কন্ট্রোল এম, এটাকে গ্রিন করে দিই, ঠিক আছে? ওকে, কন্ট্রোল ডি দেন। এখন এই যে নিচে মনে করেন আমি পুরো ফেসটাকে সিলেক্ট করব, বা এই জামাটাকে একসাথে সিলেক্ট করব, এই কাজগুলো ম্যাজিক টুল দিয়ে করতে হলে অনেক ক্লিক করতে হয়। মনে করেন ওর পুরো ফেসটা আমি ধরবো, এখন আমি এটা করতে গেলে যদি ম্যাজিক টুল দিয়ে করি তাহলে কতটা ক্লিক করতে হয় দেখেন, অনেকগুলো ক্লিক করতে হচ্ছে না, ও চোখ ধরা লাগতেছে, চোখের ভিতরে বারবার ক্লিক করা লাগতেছে, হ্যাঁ এটা একটা ঝামেলা না? আমি চাচ্ছি শুধু পুরো ফেসটাকে ক্লিক করব। হ্যাঁ এই কাজটা করার জন্য আপনাকে এই ফটোশপ 7 সিসিতে
সিসি থেকে শুরু করে CS6 CS5 এগুলোতে একটা নতুন অপশন দিয়ে দিছে। এটা কি? এটা হচ্ছে যে আপনার কুইক সিলেকশন টুলস। কুইক সিলেকশন টুলস যখন যাবেন এখানে উপরে দেখবেন এখানে এই টুলসটা প্লাসে হয়ে আছে অলওয়েজ। এখানে প্লাস, এটা নর্মাল সিলেকশন টুলস, এটা প্লাস, এটা হচ্ছে যে মাইনাস। এটা কেন প্লাসে হয়ে থাকে? এটা দেখেন একটা সার্কেল আসতেছে না, একটা বিশাল সার্কেল আসছে না, সার্কেলের মতো হয়ে আছে না, এটা এখন অনেক বড় হয়ে আছে। এটাকে আমরা ছোট করব। ছোট কিভাবে করবেন? রাইট বাটন ক্লিক করে, না ছোট কিভাবে করবেন, এখান থেকে ব্রাশ আছে না, এই যে আমি উপরে কি বলছিলাম, এটা হচ্ছে যে কন্ট্রোল প্যানেল। আপনি যে টুলস এখানে আনবেন ওই টুলের কিছু কিছু কাজ এখানে চলে আসবে, ঠিক আছে? আপনি যখন কন্ট্রোল প্যানেলে দেখতেছেন যে এটা প্লাসে আছে এবং এটা ব্রাশটা অনেক বড় আছে, আপনাকে এটা কমাইতে হবে, মানে এটা কমাইতে হবে। কমানোর জন্য কি করবেন? এখানে গিয়ে পাশে সাইজে গিয়ে এখানে যে এই সাইজ এটা 1400 পিক্সেল হয়ে আছে, আপনি এটা কমাই দেন, বাস। কি হইল? ছোট হয়ে গেছে না? আর আমরা এখানে টলারেন্স হিসাব করছি না, এখানে বলা হার্ডনেস, বুঝতে পারছেন? হার্ডনেস যত বাড়াই দিয়ে রাখবেন সিলেকশন করার সময় তত ভালোভাবে স্মুথলি ও সিলেক্ট করবে। বুঝে গেছে? মনে করেন এখন আমি এই ফেসটাকে আর একটু বড় করি, ব্রাশটাকে আপনি এভাবে বড় করতে পারবেন, অথবা এখন এইভাবে চিহ্ন আসছে না, মাঝখানে কি একটা প্লাস চিহ্ন আছে না, তার মানে আপনি যত ক্লিক করবেন সিলেকশনটা বাড়বে। এইটা এবং ম্যাজিক টুলের মধ্যে পার্থক্য কি? ম্যাজিক টুল হচ্ছে যে একটা পিক্সেল সিলেক্ট করছিলাম, সেটার আশেপাশে যত পিক্সেল ছিল সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আর এই কুইক সিলেকশনের কাজ হচ্ছে যে আপনি সেন্ট্রালি মানে সার্কেল আকারে সিলেক্ট করবেন। দেখেন এখানে একটা ক্লিক করলাম, তাহলে এটা পুরোটা ধরছে না? ধরার পরে এখন আপনি বাড়তি আরো ক্লিক করবেন। এখানে কিবোর্ড ধরার দরকার নাই, আপনার কিবোর্ড ধরার কোনো প্রয়োজন নাই। আপনি এভাবে পুরো ফেসটাকে এভাবে সিলেক্ট করেন। দেখুন হ্যাঁ হ্যাঁ, শুধু মাউসে। এখন একটা বিষয় দেখেন, ওর চুল সহ সিলেক্ট হয়ে গেছে না? আমি তো চুল সিলেক্ট করতে চাইনি, আমি শুধু ফেসটা সিলেক্ট করবো। এই ক্ষেত্রে আপনি কি করবেন? হার্ডনেসটা কমাই দিয়ে রাখবেন। এখন আপনি সিলেক্ট করুন, এখন বেশি দূরে সে যাবে না। আচ্ছা, যদিও মনে করেন চলে গেছে, এখন আপনাকে এটা বাদ করতে হবে না? বাদ করতে হইলে আপনাকে অল্টার টিপে ধরে এই ব্রাশের সাইজ কমানো বাড়ানোর আরেকটা টুলস হচ্ছে যে সেকেন্ড প্যাকেটের একটা অপশন আছে, দেখেন কিবোর্ডে সেকেন্ড প্যাকেট এবং থার্ড প্যাকেট একসাথে আছে, ঠিক আছে না? ডান পাশেরটা দিলে দেখেন সার্কেলটা বড় হচ্ছে, দেখেন সার্কেল বড় হচ্ছে না? ডান পাশেরটা এক ক্লিক করবেন, আবার বাম পাশেরটা এক ক্লিক করবেন, সার্কেলটা কি হবে? ছোট হবে। তাহলে আপনি মাইনাস দিয়ে এটাকে আরেকটু ছোট করেন, এখন অল্টার ধরেন, অল্টার দিয়ে এটাকে কি করেন? রিমুভ করে দেন। হ্যাঁ, চোখ সহ ধরবেন না? সত্যি সত্যি? আচ্ছা, ধরবেন না। হয়েছে? অল্টার দিয়ে আপনি এতটুকুতে অল্টার ধরে চোখটাকে কি করবেন? ড্র করে দিবেন। বুঝা গেছে? এদিকেরটা প্লাস করে দেন, এই শুধু চোখটাকে ধরলাম। তারপর এখানেও সেম, অল্টার ধরে চোখটাকে কি করে দেন? আউট করে দেন। তাহলে এখন কি হইলো? এই পুরো ফেসটা এভাবে সিলেক্ট হইলো না? এখন আপনি ম্যাজিক টুল হলে তো এই কাজটা এত ইজিলি করতে পারতেন না। ফটোশপ 7-এ দেখবেন যে ফেসগুলোকে এত সুন্দরভাবে ধরা যায় না। এখন আপনি ফেসটাকে কি করতে পারবেন? মনে করেন এটাকে কালো বানিয়ে দিতাম। এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যান, ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেন।
হ্যাঁ কোনটা হ্যাঁ বসানো যাবে না কেন, এটাকে ডিলিট মারি দেন, যে ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে লেয়ারে পরিণত করেন, এটাকে ডিলিট মেরে দেন, চলে গেছে না, এই জায়গায় আরেকটা ফেস নিয়ে আসেন। আচ্ছা এখানে কন্ট্রোল ডি দেন, তাহলে এটা হয়ে গেল, ওর এই ঠোঁটগুলোকে লাল করে দেন। ঠোঁটটা ছাড়া ধরলে প্রথমে ওইটা লাল হইতো, বুঝতে পারছেন? চোখ তো লাল ছিল। আচ্ছা আমরা যদি চোখগুলো ছাড়া ধরতাম তাহলে মোটামুটি একটাই বুঝে যেত। দেখেন এখান থেকে ইমেজ থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট কিভাবে করছি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কোথায়, অ্যাডজাস্টমেন্টের আমরা কতটুকু দেখছিলাম, কার পর্যন্ত দেখছিলাম, ঠিক আছে, বাকিগুলো আস্তে আস্তে দেখবো সময় হলে। যে এখানে একদম নিচে দেখেন এখানে কি আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে যান, এই ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে, আপনি ব্ল্যাক হ্যাঁ না এটা ইফেক্ট না, এটাকে কালার গুলোকে আমি সব কালারকে যতগুলো পিক্সেল আছে ওই কালার গুলোকে আমি কি করে দিব, ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিব, বুঝতে পারছেন? হ্যাঁ ইফেক্ট আর কি, একটা ইফেক্ট দিচ্ছি না, এটা ইফেক্ট বলা যাবে না, কারণ ইফেক্ট অন্য জিনিস, এখানে আমরা দেখবেন ইফেক্ট অন্য জিনিস। ইফেক্ট হচ্ছে একটা লেয়ারের মধ্যে কিছু ইফেক্ট দেওয়া, বুঝতে পারছেন? এটা কিন্তু একটা লেয়ার না, এটা একটা লেয়ারের একটা অংশ ধরছি খালি, এটা পুরোটা একটা লেয়ার না। ইফেক্ট কথাটা উচ্চারণ হয় যে লেয়ারের সাথে একটা লেয়ার ইফেক্ট দিচ্ছেন আপনি, মানে লেয়ারের ছায়া দেওয়া, ঠিক আছে, একটা লেয়ারকে ডুপ্লিকেট করা বা এই লেয়ারের মধ্যে কোনো একটা স্টাইল দেওয়া, এগুলোকে ইফেক্ট বলে। আচ্ছা এতটুকু বুঝছেন কিনা খেয়াল করেন, আমি এটা নির্দিষ্ট লেয়ারে নির্দিষ্ট সিলেকশনের ভিতরে অ্যাডজাস্টমেন্টটা করছি। আপনি মনে করেন এই প্রাকৃতিক ছবি, এটা ধরেন, কন্ট্রোল ডি দি, এটা ধরেন, এটা কেটে দিই, এই ছবিটাকে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন পুরো ছবিটাকে, তাহলে কোথায় যাবেন, ইমেজ থেকে যাই অ্যাডজাস্টমেন্টে যাবেন, এখান থেকে কই ব্ল্যাক এন্ড হোয়াইটে যাবেন, দেখেন ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে না? আপনি এখান থেকে আবার এই কালারগুলোকে মানে ব্ল্যাক এন্ড হোয়াইটের পার্সেন্টেজগুলোকে এভাবে কমাইতে বাড়াতে পারবেন। ঠিক আছে, ছবিটা সাদা কালো হয়ে গেছে, ওইটা একটা নির্দিষ্ট সিলেকশনের ভিতরে করছি। আর এই কাজটা এখন মানে আপনি যদি সিলেকশন ছাড়া করেন, আমি কি বলছিলাম, যদি মুভ টুলে সিলেক্ট থাকে, মানে আপনি কোনো একটা লেয়ারে পুরো ব্যাকগ্রাউন্ড এটা পুরোটাতে সিলেক্ট আছে, তার মানে সবগুলো পিক্সেল সিলেক্ট করা, ঠিক আছে, যে কাজটা হবে ওইটা সব পিক্সেলের উপর অ্যাপ্লাই হবে। আর আপনি কোনো একটা সিলেকশন টুলস দিয়ে যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল লেয়ার সিলেক্ট করে দেন, তাহলে ওই কাজটা শুধু ওইটার উপরে হবে, বুঝা গেছে? আপনারা এইদিকে তাকান, সবাই এইদিকে তাকাইছেন, কে বুঝতেছেন কে বুঝতেছেন না, এটা আমি বুঝতেছি না। হ্যাঁ কোন একটা ছবি বসাবেন, হ্যাঁ বসাবেন তো, অনেক কিছু করবেন। হ্যাঁ যদি একটা ছবি ওপেন করেন, দেখেন একটা ছবি আমি ওপেন করি, তাহলে ওই ছবিটা আলাদা একটা উইন্ডো হয়ে ওপেন হবে, ঠিক আছে, কিন্তু আপনি এই লেয়ার ওপেন করা আছে, এখানে একটা ছবি এর ভিতরে আনবেন, তখন এখান থেকে প্লেস দিতে হবে, প্লেস দিয়ে যখন আপনি এই ছবিটা এখানে দিবেন, আপনাকে এখানে দেখবেন যে ছবিটা এখানে ঢুকে গেছে, এখন এখানে এন্টার দেন, এই
ছবিটা এখানে চলে আসছে ফাইলে। মনে করেন এখানে ওপেন দেন, একটা ছবি দেখেন, পাসপোর্ট ছবি একটা নিই। আচ্ছা একটু দেখেন, এই ছবিটা আমি ক্লিক করলাম, আমার এটা 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 বলতেছে যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে চেঞ্জ করে দিতে বলতেছে, পাসপোর্ট ছবি, এবং বলতেছে ওর এই যে শার্টের কালারটা এটা চেঞ্জ করে দিতে। এটা সাদা সাদা শার্ট আছে, এটাকে বলছে ব্লু কালারের শার্ট করে দিতে, ঠিক আছে? অথবা বললো যে কি আপনাকে এই কোটের কালারটা চেঞ্জ করে দিতে, যে কোনো একটা কথা বলতে পারে। এখন মনে করেন আপনি তাহলে কিভাবে করবেন? আপনি ফার্স্টে আপনাকে বলছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবেন? আপনি ম্যাজিক টুল দেন, এই এরকম সলিড কালারের জিনিসগুলো আপনি যদি কুইক সিলেকশন টুলস দিয়ে ধরেন তাহলে অসুবিধা, মানে যেহেতু সলিড আছে, এটা আমরা জানি যে ম্যাজিক টুলের কাজ হচ্ছে যে এক ক্লিক করলে পুরোটা ধরে যায়। তো আমি আবার এটা দিয়ে করলে আপনাকে কুইক সিলেকশন টুল দিয়ে করতে একটা একটা এভাবে ড্র করতে হবে, তখন ধরবে, ঠিক আছে? আর আপনি যদি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করেন, ম্যাজিক ওয়াইন টুল দিয়ে ধরে এখানে আপনি টলারেন্সটা বাড়াই দেন, 20 করে দেন, তারপরে সিলেক্ট করেন, দেখেন পুরোটা এক ক্লিকে ধরে গেছে, ঠিক আছে না? এখন আপনাকে যদি বলে এখানে একটু ধরে নাই, এটা আপনি শিফট ধরে এখানে ক্লিক করেন, তাহলে এটা ধরে যাবে, এটা ক্লিক করেন, এটা ধরে যাবে। এখন যদি বলে যে এটা ফেলে দেন, তাহলে কি করবেন? এই যে এটা ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ারটাকে কি করবেন? এটা লেয়ার অবস্থায় আছে, এটাকে এই ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে লেয়ার করবেন, লেয়ার করে এখন ব্যাক স্পেস দেন, এটা ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছেন? ডিলিট হওয়ার পরে ডিসিলেক্ট করেন, এখানে একটা নতুন লেয়ার নেন, নতুন লেয়ার নেন, নতুন লেয়ার নিলে আমরা লেয়ার 1, আপনি পেইন্ট বাকেট টুল নিয়ে এখানে একটা কালার দেন, এই কালারটা এই যে লেয়ার 1টা সিলেক্ট করে এর উপরে প্রেস করেন, তাহলে কি হলো? এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার না, এখন ওটা দেখা যাচ্ছে না কেন? এটা উপরে আছে। এটাকে নিচে কিভাবে করবেন? এই লেয়ারটাকে টেনে এখানে নিয়ে আসবেন, বাস পিছনে হয়ে গেছে। এখন আর একটা বিষয় খেয়াল করেন, আমি যদি লেয়ার 0 মনে করেন, আমি নতুন লেয়ার নিলাম, লেয়ার 0টা সিলেক্ট করে আমি পেইন্ট বাকেট টুল দিয়ে একটা ক্লিক করলাম, এখনো আপনার মনে হবে যে মনে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, কিন্তু পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে দেখেন, এটাকে যদি আমি আবার সিলেক্ট করি, এটা আবার প্রথম ছবির মতো হয়ে গেছে, মানে একটা ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে না? কিন্তু আপনি যদি এইভাবে করেন, ওই নতুন লেয়ার নিয়ে ওই লেয়ারটা সিলেক্ট করে, যেটা নতুন লেয়ার নিছেন সেটা সিলেক্ট করে তারপরে পেইন্ট বাকেট টুল দিয়ে একটা কালার দেন, ওইটাকে নিচে নিয়ে যান, অথবা ওইটা নিচে থাকলেও কালার দিলেও হবে। তখন আপনি দেখেন এই টুলসটা সিলেক্ট করেন, এই ছবিটা, এখন এটার বাউন্ডারি লাইন আসছে কোথায়? এখানে, ঠিক আছে না? এই ছবিটাকে যদি আপনি নাড়ান, তাহলে কি নাড়াইলে কি ছবিটার পিছনে কোনো কালার নেই। এখানে আপনি চাইলে অন্য এভাবে 2 কালার ইউজ করতে পারবেন। দেখেন এটার পিছনে মনে করেন একটা ছবি ব্যাকগ্রাউন্ড আকারে আছে, আমি একটা ছবিকে বলতে যাচ্ছি যে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, এরকম একটা ছবিকে আমি মানে তৈরি করব। এখন আপনি এখানে আরেকটা নতুন লেয়ার নেন, নতুন লেয়ার নেন, নতুন লেয়ারটা এই যে নিলাম, নিউ লেয়ার, এটাকে আপনি এখন ক্লিক করেন, মানে এখন আপনি যখন লেয়ারটা সিলেক্ট করে ফেলবেন, এদিকে যতগুলো টুলসের কাজ করবেন সবগুলো কার উপরে হবে? ওই লেয়ারটার উপরে, অন্য লেয়ারটার উপর হবে না, ওইটা যেখানে থাকবে থাকুক না, পানি হবে না। তারপরে দেখেন এখানে আমি ক্লিক করলাম, কি হয়েছে? ওই যে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল না? এখন এটাকে আমি উপরে করি, এই এখন এই লেয়ারটা উপরে আসছে, এই 2 নম্বর লেয়ারটা ধরলাম, ধরার পরে এটাকে মাঝখানে করে দিলাম।
আর আপনি যদি এই ছবিটার পিছনে কালার দিতেন তাহলে এইভাবে কি দেখাইতে পারতেন যে পিছনে দুইটা ট্রান্সপারেন্ট। এখন আপনাকে আপনি এদিকে বিফোর দেন, এদিকেটা বিফোর দেন, এদিকেটা আফটার দেন, মানে বিফোর আফটার। আপনি ব্যাকগ্রাউন্ড ছিল আপনি রিমুভ করছেন, এরকম অনেকে ইয়ার করে না, প্রোফাইল রেডি করে না। এই ফাইলটাকে এতটুকুতে এখন সেভ এস দেন, সেভ এস জেপিজি, অথবা অথবা ইয়া করেন, এটাকে সাদা করে দেন, অথবা ব্লু কালার করে দেন। ঠিক আছে, এটা পেন বাকেট টুল দিয়ে এটাকে ক্লিক করেন। ঠিক আছে, ফাইল সেভ এস জেপিজি। ম্যাক্সিমাম দিয়ে সেভ দিলাম, এখন কি হয় দেখেন। ঠিক আছে, এখন মনে করেন আমাকে বলা হয়েছে এই ছবিটা আমি এখানে করলাম, এতটুকু এডিট করলাম। এখন বলা হচ্ছে যে আমাকে এই যে জ্যাকেটের কালারটা চেঞ্জ করতে। জ্যাকেটটা এখন এই কালার, তাহলে জ্যাকেটটা লেয়ার কত, লেয়ার 1 না, আমি লেয়ার 1 সিলেক্ট করলাম। এখন আমাকে বলা হচ্ছে যেহেতু জ্যাকেটটা কালার চেঞ্জ করতে, আমি এটা এই ধরনের, এখানে মনে করেন জ্যাকেট, একটা জ্যাকেট তো পুরোটা সলিড কালার হয় না, মানে একটা আমি একটা ব্লু কালার বক্স নিচ্ছি, ওটা পুরোটা সলিড কালার, ঠিক আছে, কিন্তু এটা একটা ইমেজ না, এই জ্যাকেটটা একটা ইমেজ। এখানে দেখবেন যে এখানে একটু সাদা আছে, একটা পুরোটা এদিকে কালো আছে, আবার একটা ফোঁটা থাকে, ঠিক আছে না। তো যার কারণে এই ধরনের অপশনগুলো, এই ধরনের বস্তুগুলো আপনি ধরার সময় কোন টুলস, কুইক সিলেকশন টুলসটা ইউজ করবেন। ঠিক আছে, এর আমি এটা এটা দিয়ে এটা ধরলাম, এই একটু একটু মনে করেন আপনি এক ক্লিক করে একটু টিপে ধরে রাখলে দেখবেন যে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে শিফট ধরে বাকিটা এই দিকেরটা সিলেক্ট করলাম, এই দুটো দিকে জ্যাকেট সিলেক্ট হয়ে গেল না। এখন আমি কন্ট্রোল এম দিয়ে আমার এখানে কালারগুলোকে গ্রিনটা একটু বাড়াই দিই, অথবা গ্রিন বাদ দেন, ব্লুটা বাড়াই দিই। ঠিক আছে, এতটুকু তো ওকে দিলাম, কন্ট্রোল ডি, তাহলে জ্যাকেটের কালারটা সিম্পলি চেঞ্জ হয়ে গেল। তারপরে এখন আসেন ও যে শার্ট কালার, শার্ট এটা চেঞ্জ করা দরকার। আমি কুইক সিলেকশন টুল নিয়ে শার্ট এটাকে এভাবে ধরেন, এখানে আপনি চাইলে ব্রাশটা একটু বাড়াই নেন, বড় করে নেন। আমরা এগুলোকে পরে রিমুভ করব। আর ফটোশপের কাজ যত পারবেন জুম করে করবেন। ঠিক আছে, জুম করে করলে সুবিধা যে কাজগুলো নিখুঁত হয়। আচ্ছা, আমরা ধরলাম এভাবে, এটাকে কন্ট্রোল এম দেন বা কন্ট্রোল এল দেন, লেভেলিং করেন। ঠিক আছে, এই কালারটা এনে দিলাম, ওকে। আপনার চেঞ্জ করছে তো যেটা মার্কিং কালার ছিল কালো, এখন হচ্ছে লাল, কিন্তু সাদাটা তো অপরিবর্তিত। বুঝিনি, শাড়ির ভিতরে যে কুপি কুপি সাদা, এগুলো তো অপরিবর্তিত। সাদা সাদা তো কালার না, সাদা তো মানে সাদা এখানে সাদা অবশ্যই কালার আছে, কিন্তু না না, ওইখানে ওই রকম একটা হিসাব করে পাল্টাইছে আর কি। আমি সবগুলো কমাইতে থাকলে দেখেন, আমি যদি সবগুলোকে নান করে দিতাম, দেখেন এটা সাদাটা সাদা, মানে সর্বশেষ কালার হচ্ছে সাদাটা সাদা হবে, আর তো কিছু হবে না। তারপর আপনি ডিপের দিকে যান, তাহলে সাদাটা সব লাল হয়ে যাবে, সাদাটা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। বুঝতে পারছেন?
প্রথমে কালার চেঞ্জ হইতে থাকবে, কালার চেঞ্জ হইতে হইতে একেবারে লাস্টে সাদা যখন পাবে সাদাটাকে নিয়ে এখন কাজ করবে। আবার আপনি যখন লাইটিং এর দিকে যাবেন তাহলে সাদাটা, যেহেতু সাদা সর্বোচ্চ লাইট মানে সাদা, কালারগুলো আস্তে আস্তে লাইট হইতে হইতে এক পর্যায়ে গিয়ে দেখেন সব সাদা হয়ে যাবে। এইখানে দেন, বাড়া দেন লেভেল, সব সাদা হয়ে যাবে। বুঝতে পারছেন? আর যদি একেবারে ডিপের দিকে যান তাহলে আস্তে আস্তে সব ডিপের দিকে হয়ে যাবে, বা এক পর্যায়ে গিয়ে সব কালো হয়ে যাবে। বুঝা গেছে? সব কালোর দিকে চলে যাবে, মানে সব ডিপে চলে যাবে। তো এই জন্য প্রথম দিক দিয়ে সাদার কাজটা হয় নাই। বুঝতে পারছেন? কন্ট্রোল ডি। এখন এই যে চুলগুলোকে আমরা ম্যাজিক টুল দিয়ে ধরতে হবে। চুলগুলোতে কাহিনী আছে। ঠিক আছে, চুলগুলোকে ধরলাম, কন্ট্রোল এম দেন, একটু ডিপের দিকে করেন। যাবে, আরো অনেক কিছু করা যাবে, আপাতত একটু বুঝেন। বুঝতে পারছেন? এখানে আমরা বেশি কিছু টুল ইউজ করি নাই। এই ছবিটাতে অনেক অনেক কাজ করে ফেলছি, কিন্তু বেশি কিছু টুলস ইউজ করি নাই। কি কি টুলস ইউজ করছি? একটু লেয়ারের কাজ করছি, মানে লেয়ারগুলোকে উঠানামা করাইছি, বা লেয়ারগুলোকে একটা মানে 2টা লেয়ার নিছি, 3টা লেয়ার নিছি, এখানে একটা নতুন ইমেজ আরেক জায়গা থেকে টেনে আনছি। ঠিক আছে? আর কি করলাম? ম্যাজিক টুল দিয়ে কালারগুলোকে, ম্যাজিক টুলের সাথে আর কোন কোন টুল ইউজ করছি? কার্ভ টুল ইউজ করলাম, লেভেল টুল ইউজ করলাম। ঠিক আছে? পুরো ছবিটাকে চেঞ্জ করে দিলাম। এতটুকু একটু প্র্যাকটিস করুন তো আপাতত। এই ছবিটাকে এখন সেভ এজ দেন, ফাইল সেভ এজ জেপিজি, এখানে জেপিজি।